আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি যেই ভিডিও টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আপনারা ক্লায়েন্ট পান। হ্যাঁ, সেটা সম্বন্ধে একটা ভিডিও বানাবো। তো অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই কাজ পারি, তবে আমি কাজ পাচ্ছি না। তো এটা কিভাবে সমস্যার সমাধান করবেন, তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি একটা কথা বলি যে ফাইবার কখন আপনাকে প্রমোট করবে। আপনারা যখন একটা গিগ দেন, তো দেখবেন যে 2 4 5 6 7 অথবা এক সপ্তাহ পরে দেখবেন যে কিছু ইমপ্রেশন আসে, তার পরবর্তীতে আর আপনার ইমপ্রেশন পান না, ক্লিক পান না। তো এর মেন কারণ কি? আসলে দেখুন, ফাইবার আপনাদেরকে প্রমোট কেন করবে? মেন রিজন হচ্ছে, আপনি যদি ফাইবারকে কোনো কিছু দেন, মানে কোনো কমিশন দেন। আমরা যখন কাজ করি ফাইবারকে, তখন আমরা 20% ফাইবারকে দেই। তো আমরা যখন ফাইবার যখন আমাদের কাছে কোনো কিছু পাই, যেমন 20% পাই, তখন তার পরবর্তীতে আমাদেরকে প্রমোট করে। তো সর্বপ্রথম কাজটা আপনারা কিভাবে ফাইবারে পেতে পারেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা, এবং আউট অফ মার্কেট প্লেস কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন। তো ফাইবারকে আমরা সর্বপ্রথম ব্যবহার করব, এবং ফাইবার থেকে আমরা ক্লায়েন্টটা আউট অফ মার্কেট প্লেস মেসেজ দিব। তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। সর্বপ্রথম যারা কাজ পারেন অবশ্যই এই মেথডটা ট্রাই করবেন, এবং যারা কাজ পারেন না, আমি অনুরোধ করব এই মেথডটা তারা আহ, মানে অ্যাপ্লাই করবেন না। কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা কাজ পাবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম একটা কাজ করবেন, আপনারা ফাইবারের সার্চে যাবেন। এই ফাইবারের সার্চে গেলাম, এবং আপনারা যে সার্ভিস নিয়ে কাজ করেন অবশ্যই সেই সার্ভিসটা এখানে লিখবেন। যেহেতু আমি B2B লিড জেনারেশন নিয়ে কাজ করি, আমি জাস্ট B2B লিড জেনারেশন এখানে লিখে দিব। ঠিক আছে? জাস্ট আমি এখানে B2B লিড জেনারেশন লিখবো। তো এই মেথডটা কি সম্ভবত আপনাদের সবাই জানেন আপনারা। তো তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন। তো আমি আমার সার্ভিসের নামটা লিখে এখানে সার্চ দিয়েছি, B2B লিড জেনারেশন। তার পরবর্তীতে এই আপনারা নিচে আসবেন, এখানে দেখুন আমরা মেইন টার্গেট করব কি, B2B লিড জেনারেশন যেগুলো কাজ করেছে, মানে যেগুলো সেলার কাজ করেছে। যেমন এই একটা বোন আছে, ইনি B2B লিড জেনারেশন যদি ওপেন করি, ইনি B2B লিড জেনারেশন নিয়ে 222টা বাইশটা রিভিউ পেয়েছে, এবং তিনি কমপ্লিট করেছে অনেকগুলো, দেখতে পাচ্ছি না এখানে। তো আমরা মেন কাজ করব কি, তাদের যেই ক্লায়েন্টের যে রিভিউগুলো আছে, নিচে আসবো। এই যে ক্লায়েন্টের যে রিভিউগুলো তাকে দিয়েছে 5 দিন আগে যে রিভিউটা দিয়েছে, আমরা জাস্ট এই ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করব আউট অফ মার্কেট প্লেস থেকে, এবং আমরা সেখান থেকে তাদেরকে আমরা মেসেজ দেবো। ঠিক আছে? এই যে ক্লায়েন্টগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ক্লায়েন্টগুলোকে আমরা আউট অফ মার্কেট প্লেসে খুঁজে বের করব। তো কিভাবে খুঁজে বের করব, এই প্রসেসটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখুন, এখানে অনেকে কাজ করছে, এবং যারা কাজ করছে তারা কাজ করাইতেছে। এই যে দেখুন, ইনি হচ্ছে কাজ করাইছে, মানে যে ইনাকে কাজ করিয়েছে, মানে বাংলাদেশি যেই সেলার গুলো আছে অথবা বাইরের দেশে যে সেলার গুলো আছে, যারা B2B লিটারেচার সার্ভিস দেয়। হ্যাঁ। তো তাদেরকে দিয়ে এই রিভিউ, মানে এইগুলো কাজ করিয়েছে, বায়ার কাজ করেছে, এবং এই এই রিভিউটা মানে তাকে দিয়েছে। ঠিক আছে? তো আমি যদি পরবর্তীতে আরো কয়েকজনের প্রোফাইল ওপেন করি, আমি নিচে আসছি। হ্যাঁ, এখানে দেখুন অসংখ্য 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 প্রোফাইল আছে, যারা প্রতিনিয়ত ফাইবারে B2B লিড জেনারেশন সার্ভিস দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি আরেকটাকে দেখতে পারি, এই যে এখানে নাজমা খানম। হ্যাঁ, এইটা দেখে এইটাকে আমি ওপেন করি। আচ্ছা, ইনাকে যদি ওপেন করি, ইনি দেখুন, ইনি হচ্ছে 320টা রিভিউ পেয়েছে, এবং তার অ্যাভারেজ হচ্ছে 4.9। আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট এই যে 320টা রিভিউ পেয়েছে, আমরা জাস্ট এই ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করব। ঠিক আছে? আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করব, এবং তাদেরকে আমরা আউট অফ মার্কেট প্লেসে আমরা মেসেজ দেব। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম কি করব, জাস্ট একটা যে কোনো আমরা একটা হচ্ছে ফাইবার প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে তার নিচে আসবো। এইখানে নিচে আসার পরবর্তীতে এইখানে দেখুন মোস্ট রিলিভেন্ট লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দেখুন মোস্ট রিলিভেন্ট লেখা আছে, বা শর্ট বাই মোস্ট রিলিভেন্ট। জাস্ট আমি এইখানে ক্লিক করব, এখানে থেকে মোস্ট রিসেন্টে ক্লিক করবেন। ঠিক আছে? মোস্ট রিসেন্টে ক্লিক করলে কি হবে, যারা রিসেন্ট কাজ করেছে, মানে কয়েকদিন আগে কাজ করেছে, আপনারা তাদেরকে পেতে পারেন। এখানে দেখুন, তিনি 4 দিন আগে কাজ করিয়েছে এই বায়ারটা। হ্যাঁ, এই বায়ারটা, এবং তিনি এই বায়ারটা এনাকে কাজ করিয়েছে
সম্ভবত $50 থেকে $100 মধ্যেই তিনি কাজ করিয়েছে। তো আমরা যদি এই বায়ারটাকে খুঁজে বের করে আমরা যদি তাকে অফার করি যে আমিও বিটিউবি লিড জেনারেশন সম্পর্কে কাজ করি, তো আপনার যদি কোনো লিড অথবা কোনো হেল্প লাগে তো আপনি আমাকে বলতে পারেন, তো আমি আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি। ঠিক আছে না? যখন আপনি একজনকে নক দিবেন অথবা মেসেজ করবেন, তখন কি আপনার আপনার একটু আন্তরিকতা বেড়ে যাবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমি যে কাজটা করেছিলাম, আমিও সর্বপ্রথম সেম মেথড ফলো করে সর্বপ্রথম ফাইবারে আমি $25 একটা অর্ডার নিয়ে এসেছিলাম। তার পরবর্তীতে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, আমাকে প্রতিনিয়ত আমি অর্ডার পাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনারা একটা কাজ করবেন, জাস্ট এই যে বাইরের নামটাকে কপি করবেন। আমি বাইরের নামটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আপনারা একটা ফাইবার প্রোফাইলে যাবেন। এই যে যেমন এইরকম একটা ফাইবার প্রোফাইল। আপনারা একটা কাজ করবেন কি, জাস্ট এখানে দেখুন উপরে যে ইউআরএলটা আছে, আমি ইউআরএল ক্লিক করলাম। ইউআরএল ক্লিক করার পরবর্তীতে আপনারা জাস্ট এই যে fiverr.com দেখতে পাচ্ছেন, হ্যাঁ, https fiverr.com এইটুকু রাখবেন এবং বাকিটা আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে? এই দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট ডিলিট করে দিলাম। দেখুন জাস্ট এখানে আমার আছে fiverr.com, এইচটিটিপি এবং fiverr.com-টা আছে। জাস্ট আমরা একটা কাজ করব কি, এইখানে যে আমরা ইউজার নেমটা আনলাম, জাস্ট এই ইউজার নেমটাকে আমরা কপি করব। ঠিক আছে? আমি জাস্ট এই ইউজার নেমটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে জাস্ট এখানে fiverr.com/ দেখতে পাচ্ছেন, এখানে এসে আমি পেস্ট করে দিব। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে দেখুন আমি ইউজার নেমটাকে এখানে আছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা একটা সার্চ দিব। সার্চ দিলে দেখতে পারবেন যে এইখানে যে আমার বায়ারটা আছে, এখানে অনেক ছোট হিসেবে দেখাচ্ছিল। হ্যাঁ, জাস্ট এখানে আমি অনেক বড় করে দেখতে পারলাম যে ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের, এবং কি এটা হচ্ছে তার হচ্ছে নাম। হ্যাঁ, এটা হচ্ছে তার ইউজার নেম। আমরা একটা কাজ করতে পারি, ইনাকে খোঁজার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট আমরা গুগল লেন্সটাকে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট একটা কাজ করব, নতুন এক ট্যাবে আসবেন এবং কি এইখানে আসার পরবর্তীতে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন গুগল লেন্সটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। ঠিক আছে? হয়তোবা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে দেখুন গুগল লেন্সটাকে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এটার উপরে যদি একটা ক্লিক করি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটা কাজ করব, মাউসের যে আহ, আপনার যে রাইট বাটনটা আছে, লেফট বাটন অথবা রাইট বাটন, এখানে জাস্ট লেফট বাটনটা না, যদি রাইট বাটনটা ক্লিক করেন আমরা জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো এবং কি নতুন ট্যাবটাতে নিয়ে আসবো। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, জাস্ট এটাকে ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট যদি এখন আপনাদের দুইটাও দেখাই, জাস্ট এখান থেকে সেভ ইমেজ এজ এ ক্লিক করবেন। আমি জাস্ট সেভ ইমেজ এ ক্লিক করলাম এবং কি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে? আমার কিন্তু এই ছবিটা সেভ হয়ে গেল। আমি জাস্ট কি করব, গুগল লেন্সে যাব এবং কি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরবর্তীতে আমি জাস্ট এখান থেকে যেই ছবিটাকে আমি ওখান থেকে নিয়ে আসলাম, জাস্ট এটাকে আমি ওপেন করব গুগল লেন্সে। ঠিক আছে? এই যে দেখুন আমার এই ছবিটা আছে, এই ছবির আন্ডারে আমাকে একজন রেজাল্ট দেখিয়েছে। এটা হচ্ছে লিঙ্কডইনের। ঠিক আছে? লিঙ্কডইন থেকে আমাকে একটা রেজাল্ট দেখিয়েছে। আপনারা যে প্রত্যেকটা ছবির এইভাবে রেজাল্ট পাবেন তা তো নয়। আপনারা যেগুলো রেজাল্ট পাবেন তো আপনারা সেগুলোকে রিচ আউট করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা কাজ পারেন অবশ্যই অবশ্যই এই মেথডটা ফলো করবেন। ঠিক আছে? আমি যে এই ইনাকে পেলাম, জাস্ট আমি একটা কাজ করব, এখানে দেখুন ইনাকে লিঙ্কডইনে নেওয়ার জন্য আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব এবং কি ওপেন, সরি, আমি জাস্ট এই এর ছবির উপরেই ক্লিক করব। আমি জাস্ট ছবির উপরেই ক্লিক করলাম। আচ্ছা, ছবির উপরে ক্লিক করার পরবর্তীতে এখানে ভিজিট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ভিজিটে ক্লিক করব। আচ্ছা, এখানে আমি ভিজিটে ক্লিক করলাম। ভিজিটে ক্লিক করার পরবর্তীতে এইখানে দেখুন আমি এই ফাইবারে যেই আহ, আমি পিপলটাকে পেয়েছি, এটাকে আমি লিঙ্কডইনে পেলাম। এই যে দেখুন লিঙ্কডইনে আমি পেয়েছি কিন্তু। ঠিক আছে? তো আমাদের একটা মেন কাজ হবে জাস্ট এটাকে আমরা রিচ আউট করার জন্য। ঠিক আছে? তো রিচ আউট করার জন্য সর্বপ্রথম আপনারা যেটা কাজ করবেন, জাস্ট আপনারা তাকে একটু অ্যানালাইসিস করবেন, তাকে একটু বুঝবেন যে তিনি কি সার্ভিসটা প্রোভাইড করতে, কি সার্ভিসটা প্রোভাইড করতেছে এবং আপনি তাকে কি দিতে পারবেন। ঠিক আছে? একটা ক্লায়েন্টকে আপনারা সর্বপ্রথম মেসেজ দিবেন না। আমি সর্বপ্রথম আমি আপনাকে বলি, আপনারা সর্বপ্রথম মেসেজ দিবেন না। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন ক্লিক করব। কন্টাক্ট ইনফরমেশন ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন, এখানে যে কোম্পানিটা আছে, এখানে দেখুন কোম্পানি তার ওয়েবসাইটটা আছে। আমরা একটা কাজ করব, তার ওয়েবসাইটটাকে আমরা একটু চেক দিব। ঠিক আছে? আমি তাদের ওয়েবসাইটটাকে চেক দিব, তাদের ওয়েবসাইটে কি আছে এমন। ঠিক আছে? আচ্ছা, ইনি দেখুন, ইনি হচ্ছে একটা
হচ্ছে ফাউন্ডার, এই কোম্পানিটার তিনি হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো ইনি হচ্ছে এই কোম্পানিটার ফাউন্ডার। আপনারা এখান থেকে কি বুঝতে পারলেন এই ওয়েবসাইটটা থেকে? তো ভালো করে অ্যানালাইসিস করবেন এবং কি সেই অ্যানালাইসিসের উপরে বায়ারকে আপনাকে মেসেজ করতে হবে। তো বায়ারকে আপনি কি মেসেজ করবেন, ঠিক আছে? তো বায়ারকে আপনি কি মেসেজ করবেন, তো সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা এটার জন্য আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনারা যদি চ্যাট জিপিটি যান, আমি কিন্তু এর আগে একটা টেমপ্লেট ব্যবহার করে রেখেছি। তো এখানে দেখুন, আমি চ্যাট জিপিটিতে আসছি এবং কি চ্যাট জিপিটিতে তাকে বলেছিলাম হেই চ্যাট জিপিটি, তো তিনি আমাকে রিপ্লাই করেছেন। তার পরবর্তীতে আমি তাকে বলেছিলাম I am a freelancer working on B2B lead generation service. I want to promote my service to my client by writing a short message template. আমি জাস্ট শর্ট একটা মেসেজ টেমপ্লেট চেয়েছিলাম চ্যাট জিপিটির কাছে, ঠিক আছে? তো তিনি আমাকে শর্ট একটা মেসেজ টেমপ্লেট বানিয়ে দিয়েছে। আপনারাও চাইলে এইভাবে মেসেজ টেমপ্লেটগুলোকে বানিয়ে নিতে পারেন চ্যাট জিপিটির সাহায্যে। তো আপনারা একটা কাজ করবেন, জাস্ট এইখান থেকে আপনারা তাদের যে ওয়েবসাইটটাকে আছে, আপনারা একটা কাজ করবেন, এই ওয়েবসাইটটাকে কপি করবেন। কপি করার পরবর্তীতে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এবং বলবেন যে হি ইজ মাই ক্লায়েন্ট, হি ইজ মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। তো তারপর হচ্ছে আই ওয়ান্ট টু প্রমোট মাই সার্ভিস, আই ওয়ান্ট টু প্রমোট মাই B2B lead generation সার্ভিস। আচ্ছা, I want to promote my B2B lead generation service to my to to my client. So uh, write a short message template. আচ্ছা, তো জাস্ট এইভাবে জাস্ট আপনারা যেভাবে পারেন, হ্যাঁ, আপনারা এইভাবে জাস্ট চ্যাট জিপিটিকে কমান্ড করবেন, দেখবেন যে চ্যাট জিপিটি শর্ট করে হলো আপনাকে একটা এই যে দেখুন মেসেজ টেমপ্লেট আমাকে বানিয়ে দিয়েছে। এইখানে দেখুন, হাই আই আই হ্যাভ বিন লুকিং টু ইনটু, এখানে দেখুন তার কোম্পানির নাম দিয়েছে আই সি গ্রেট প্রমোট টু জেনারেট হাই কোয়ালিটি লিডস B2B ইন টিচ। দেখুন ইনি কিন্তু সব কিছু আপনাকে বলে দিয়েছে। আপনারা এইভাবে মেসেজটা টেমপ্লেটটা করতে পারেন এবং কি বায়ারকে আপনারা এখানে দেখুন কিছু কিছু বায়ারের আপনারা এখানে মেসেজটাকে উন্মুক্ত পাবেন, যে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, এখানে যে এই যে দেখুন মেসেজ অপশন আছে, মেসেজ অপশন থেকে মেসেজ করতে পারেন এবং কি আপনারা চাইলে এই বায়ারের সাথে আপনারা এই যে দেখুন আপনারা কানেক্ট হয়ে থাকতে পারেন। আপনারা কানেক্টে ক্লিক করে আপনারা অ্যাড টু নোটেও এখান থেকে কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? অ্যাড টু নোটেও অনেক কিছু লিখে দিতে পারেন, যেমন এইরকম 200 ক্যারেক্টারে লিখতে পারবেন এখানে। হ্যাঁ, আপনারা যদি চ্যাট জিপিটিতে 200 ক্যারেক্টারে এখানে কমান্ড দেন, আপনাকে 200 ক্যারেক্টারে একটা মেসেজ টেমপ্লেট বানিয়ে দিবে, ঠিক আছে? তো এই বায়ারটাকে একটা দেখিয়ে দিলাম, তো আপনারা সেন্ড করে দিবেন। তো এইভাবেই মনে করেন যে প্রথম একটা বায়ারকে মেসেজ করতে পারেন বিভিন্ন, দেখুন মেসেজ করতে পারেন। আচ্ছা দেখুন এইখানে যেহেতু এই ক্লায়েন্টের 300, আমি যদি উপরে যাই আপনাকে দেখিয়ে দেই, এখানে 320টা ক্লায়েন্ট আছে। তার মধ্যে কি আপনারা 20টা 30টা 50টা খুঁজে বের করতে পারবেন না এইভাবে, ঠিক আছে? আমি যদি আপনাকে আরও যদি 2-1টা ক্লায়েন্টকে বাইর করার চেষ্টা করি, এখানে দেখুন, এখানে আমি যদি ইনাকে বাইর করার চেষ্টা করি, কিছু কিছু সব ক্লায়েন্টকে যে আপনি আউট অফ মার্কেট প্লেসে পাবেন তা তো নয়। কিছু কিছু ক্লায়েন্টকে আপনারা পাবেন, কিছু ক্লায়েন্টকে আপনাকে বাদ দিতে হবে। এমনকি কিছু কিছু ক্লায়েন্ট আছে যেগুলোকে আপনাকে তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের লিঙ্কডইন দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি তাদের লিঙ্কডইন দেখবেন এবং কি তাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে আপনারা বিভিন্নভাবে তাকে রিচ আউট করতে পারেন। আসলে দেখুন, আমি যখন সর্বপ্রথম $25 অর্ডারটা পাই আউট অফ মার্কেট প্লেস থেকে ফাইবারে নিয়ে যাই, তখন বায়ার আমাকে একটা রিভিউ দেয়। সেই রিভিউটাই হ্যাঁ হয়তোবা আমার টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো আপনারাও এইভাবে বসে না থেকে সর্বপ্রথম আপনার ফাইবারে কাজ পাবেন না। আমি আপনাকে বলে দিই, আপনি যতই ভালো করে গিগ বানান, আপনি সর্বপ্রথম কাজ পাবেন না। আপনারা যখন আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে নিয়ে আসবেন ফাইবারে, হ্যাঁ, তখন দেখবেন যে অটোমেটিক ফাইবার আপনাকে প্রমোট করেছে। আপনি 2-1টা রিভিউ পান না, এইভাবে আপনারা বিভিন্নভাবে ক্লায়েন্ট মানে ম্যানেজ করেন না। আচ্ছা এইখানে দেখুন, আমি আরেকটা ক্লায়েন্টকে পেয়েছি,
তো আমি একটা কি কাজ করব, জাস্ট ইনাকে আমি গুগল লেন্সে সার্চ দেব। যদি না পাই তাহলে আমি বাদ দিব, অথবা তাকে আমি বিভিন্ন আউট অফ মার্কেট যেমন ওয়েবসাইট আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, এগুলোতে পাওয়ার চেষ্টা করব। আর যদি গুগল লেন্সে পেলাম তো তাকে বিভিন্নভাবে নিতে পারি। আচ্ছা, ইনাকে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন যে অ্যাবাউট মি তিনি কি লিখেছেন। উই আর এন উই আর এন এজেন্সি স্পেশালিস্ট ইন অনলাইন মার্কেটিং, ভাই, ফেসবুক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তো উনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে মার্কেটিং করে, মানে এজেন্সি আছে ওনার, হ্যাঁ। ফর আওয়ার ক্লায়েন্ট উই রিজন স্পেশালিস্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পিং ইন দ্য ফিল্ড টু ই কমার্স লিজেন্ড উইথ গ্রেট সাকসেস অ্যান্ড ইনভেন্ট। তো এটা হচ্ছে তার একটা সামারি ছিল। আপনারা জাস্ট একটা কাজ করবেন, জাস্ট এখান থেকে এই ছবিটাকে ক্লিক করে জাস্ট এখানে এসে গুগল লেন্স পেস্ট করে দিবেন। যদি গুগল লেন্সে না পান তাহলে আপনারা বিভিন্নভাবে, যেমন তাদের এখানে আমি গুগল লেন্স পেলাম না, দেখুন আমি গুগল লেন্সে এই বায়ারকে পাইনি। তো আপনারা একটা কাজ করবেন, আমরা তার এই নামটাকেও ব্যবহার করতে পারি, অথবা তার ইউজার নেম যেগুলো আছে তো এটাকে নিয়েও আমি সার্চ করতে পারি। জাস্ট আমি এই ইউজার নেমটাকে কপি করলাম এবং কি ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করে জাস্ট এটাকে নিয়ে আমরা একটা পেস্ট করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ওয়েবসাইট পেয়েছি, এখানে দেখুন, হ্যাঁ। তো এই ওয়েবসাইট ধরেই আমরা এই বায়ারটাকে আমরা খুঁজতে পারি, অথবা তার লিঙ্কডইন আছে, তার ফেসবুক আছে, হ্যাঁ। তো পরবর্তীতে যদি আমি আরো দুই একজনকে দেখাই, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখুন আমি যদি আরেকটা ক্লায়েন্টকে খোঁজার ট্রাই করি, এখানে দেখুন এই ক্লায়েন্টের ছবি আছে। দেখবেন যে প্রতিটা ক্লায়েন্টের আপনার ছবি পাবেন না ফাইবারে, কিছু কিছু ক্লায়েন্টের ছবি পাবেন, কিছু কিছু পাবেন না। তো যেগুলো ছবি পাবেন তো সেগুলোকে আপনাকে রিচ আউট করতে হবে, ঠিক আছে। ধরে ধরে আপনারা জাস্ট রিচ আউট করবেন। জাস্ট আমি তার ইউজার নেমগুলোকে কপি করলাম, এই দেখুন কপি করলাম, এবং কি এইখানে জাস্ট fiverr.com স্ল্যাশ আছে, তার পরবর্তী থেকে তার আমি ইউজার নেমটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন তিনি কিন্তু একজন ফ্রিল্যান্সার, এখানে দেখুন তিনি সার্ভিস দিচ্ছে। তো তিনি B2B লিড জেনারেশন সার্ভিস মানে কাজ করিয়েছেন, যার জন্য তিনি এই বায়ারকে একটা রিভিউ দিয়েছেন। এই যে সিন্স আই এম নট শিওর আনটিল ওয়ার্ক দ্য লিডস, ঠিক আছে, তিনি 4.7 স্টার একটা রিভিউ দিয়েছেন তাকে। তো একটা কাজ করবেন, জাস্ট গুগল লেন্সটাকে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমি জাস্ট ইনার ছবিটাতে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট একটু ড্রপ এন্ড ডাউন করবেন, দেখবেন যে ছবিটা চলে আসছে। জাস্ট গুগল লেন্সে আসবেন, আসার পরবর্তী এখানে এখানে জাস্ট পেস্ট, এখানে আসে ছেড়ে দিবেন, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। অথবা প্রথম যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করতে পারেন। আচ্ছা, এইখানে দেখুন এই ছবির আন্ডারে আমাকে কিছু রেজাল্ট দেখিয়েছে, হ্যাঁ। এখানে আমি কিছু রেজাল্ট পেয়েছি, এইটা ছবির সাথে এটা ছবি অনেকটা মিল আছে, ঠিক আছে। চলে গেল। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি, হ্যাঁ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি এখান থেকে বুঝতে পারিনি। অবশ্যই আমি আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে দেখুন আমরা কিন্তু এই ছবিটার সাথে চলে গেল, আবার ওই ছবিটার সাথে আমাদের এগুলোকে ম্যাচ করেছে। আমরা এখান থেকে জিলো থেকেও তাকে রিচ আউট করতে পারি। আমি যদি ওপেনে নিউ ট্যাব করি, এখানে দেখবেন যে এই ছবির সাথে, এই যে এই ছবির সাথে আমার দেখবেন যে জিলোতে যে আমি নতুন সার্চ দিয়েছি, এই যে দেখুন জিলো, এই ছবির সাথে এইটা ছবি অনেকটা মিল আছে, দেখুন ম্যাক্সিমাম মিল আছে। তো এই ছবিটাকে আমরা যেহেতু আমাদের জিলোতে নিয়ে আসলো, আমরা জাস্ট একটা কাজ করব, জিলো থেকে তার আমি ইমেলটাকে সংগ্রহ করব, ঠিক আছে। আমি জাস্ট এই যে দেখুন এইখানে জিলোতে আসলাম, এবং কি এটা তার নাম, এবং কি এইখানে তার বিজনেসের যে ইমেলটা আছে এটাও দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে আমি জাস্ট যদি তাকে লিঙ্কডইনে পেতে চাই, জাস্ট আমরা একটা কাজ করব, এই যে দেখুন লিঙ্কডইন লেখা আছে, জাস্ট এর উপর ক্লিক করব। দেখবেন যে এখানে ভিজিটে ক্লিক করব, দেখবেন যে এখানে লিঙ্কডইন থেকেই তার আমি লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে গেছি, ঠিক আছে। তো পরবর্তীতে এইভাবেই আপনারা একটা কাজ করবেন, আপনার কাছে অনুরোধ, হ্যাঁ, এইভাবে ট্রাই করবেন। যারা কাজ পারেন অবশ্যই বিভিন্ন বিভিন্ন বায়ারকে খোঁজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ হয়তোবা একদিন দুই দিনের এটা ফল না, আপনারা যখন 1 মাস 2 মাস এভাবে বায়ারকে কন্টিনিউ মেসেজ করবেন, অবশ্যই 100টা মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই আপনাকে যদি আপনি কনভার্ট করতে পারেন, আপনি যদি কনভার্ট করতে পারেন আপনার অর্ডার নিয়ে এবং কি সেই অর্ডারটা কমপ্লিট করে একটা যদি রিভিউ পেতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে ফাইবার অবশ্যই আপনাকে প্রমোট করবে, ঠিক আছে।
তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।